নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। হকার্স ইউনিয়নের তরফে স্মারকলিপি প্রদান অতিরিক্ত জেলা শাসককে। মাকড়াকাণ্ডে অভিযুক্ত হিসাবে এক তৃণমূল নেতা আটক ইলামবাজার থেকে। দুবরাজপুরের গোয়ালিয়ারায় আগুনে ভস্মীভূত খড়ের বাড়ি। সিউড়ি এগ্রিকালচার ব্যাংকে ঘটল চুরির ঘটনা। জঙ্গলমহল ফুটবল কাপ প্রতিযোগিতা শুরু সদয়পুরের কচুজোড়ে। এবার বিস্তারিত। সারা বাংলা হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষে 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে সোমবার বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্মারকলিপি তুলে দেওয়া হলো বীরভূম জেলা অতিরিক্ত জেলা সমাহর্তাকে। সারা বাংলা হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষে 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে সোমবার বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্মারকলিপি তুলে দেওয়া হলো বীরভূম জেলা অতিরিক্ত জেলা শাসককে। দিন কয়েক আগেই প্রশাসন ভবন মোড় থেকে সিউড়ি বাসস্ট্যান্ড নন্দগোপাল মোড় পর্যন্ত রাস্তার ধারে হকার উচ্ছেদের প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ মিছিল বলে জানা গেল। হকারদের স্থায়ী ও বৈধ পুনর্বাসন প্রদান, তাদের স্বার্থ সুনিশ্চিত করা এবং হকার উচ্ছেদ বন্ধের মতো 3টি দাবির ভিত্তিতেই এই স্মারকলিপি প্রদান বলে জানালেন বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া মানস সিংহ। সারা বাংলা হকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিউড়ি শাখার পক্ষ থেকে অতিরিক্ত জেলা সমাহর্তার কাছে মূল 3টে দাবি আমরা নিয়ে এসেছি। প্রশাসন ভবন মোড় থেকে নন্দগোপাল মোড় পর্যন্ত যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদের বিকল্প ব্যবস্থা অবিলম্বে করতে হবে। 2 হচ্ছে স্থায়ী বিকল্প পুনর্বাসন ছাড়া কোনো রাস্তায় হকার উচ্ছেদ করা চলবে না এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে জাতীয় হকার নীতি চালু করেছে যে হকার নীতিতে হকারদের স্বার্থ সুনিশ্চিত করার জন্য নির্দেশ করা হয়েছে এবং যাকে সুপ্রিম কোর্ট জাস্টিফাই করেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 1/3 অফ দ্য ফুটপাথ উইল বি এনশিওর্ড ফর দ্য স্ট্রিট ভেন্ডার্স। আমরা সেই সুপ্রিম কোর্টের যে আইন, সেই আইন মোতাবেক এই সমস্ত হকার এবং ফুটপাথ ব্যবসায়ীদের স্থায়ী এবং বৈধ পুনর্বাসনের দাবি, এই 3টে দাবি নিয়ে একটি দাবিপত্র পেশ করার জন্য আমরা আজকে অতিরিক্ত জেলা সমাহর্তার কাছে যাচ্ছি। যদি তিনি আমাদের দাবি মেনে নেন তাহলে ভালো, না হলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকব। বন্ধুগণ, শাসকের কাছে আমাদের মতো আজকে সমস্ত গরিব মানুষগুলো যারা করছে তোমাদের দোয়া চায় না, ট্রেন দখল করে বিল্ডিং করেছে, প্রশাসন জানে। ভয় টিভি, সিউড়ি। পাড়ুইয়ের মাকড়াকাণ্ডে অভিযুক্ত হিসাবে এক তৃণমূল নেতাকে সোমবার ইলামবাজার থেকে আটক করে তোলা হলো সিউড়ি আদালতে। পাড়ুইয়ের মাকড়াকাণ্ডে অভিযুক্ত হিসাবে এক তৃণমূল নেতাকে সোমবার ইলামবাজার থেকে আটক করে তোলা হলো সিউড়ি আদালতে। পাড়ুইয়ের মাকড়ায় বিজেপি কর্মী শেখ তৌসিফ খুনে অভিযুক্ত হিসাবে পাড়ুই থানার পুলিশ আটক করে অভিযুক্ত টিএমসি নেতা শেখ হাবলকে। সোমবার সিউড়ি আদালতে তোলা হলে মহামান্য বিচারক তাকে 10 দিনের জেল হাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী লক্ষ্মীনারায়ণ দেবাংশী। শেখ হাবল, যার একটা নাম শেখ তৈরত, একে পাড়ুই থানার পুলিশ অ্যারেস্ট করেছিল, কোর্টে প্রডিউস করেছিল। প্রডিউস করার পর 14 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করেছিল। লার্নেড কোর্ট সব দিক বিচার বিবেচনা করে 10 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। লাইন
আমি তোমাকে কি বলছিলাম যে এটা ভয় টিভি, সিউড়ি। রবিবার রাত্রে দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একব্বরপুর গ্রামে আগুনে ভস্মীভূত হলো একটি খড়ের বাড়ি। রবিবার রাত্রে দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একব্বরপুর গ্রামে আগুনে ভস্মীভূত হলো একটি খড়ের বাড়ি। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে খাদ্যদ্রব্য কোনো কিছুই বাদ যায়নি আগুনের গ্রাস থেকে। তবে বাড়ি মালিক অগ্নিকাণ্ডের ঘটনার জন্য অভিযোগ করেছেন গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। দুবরাজপুর থানায় এই মর্মে একটি অভিযোগ করেছেন বাড়ি মালিক গোকুল মণ্ডল। তারই অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে। রাত 1টা নাগাদ সিউড়ি থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বাড়ি মালিক গোকুল মণ্ডল বলেন, তার সাথে হিংসাবশত এই কাজ করে থাকতে পারে গ্রামের ওই অভিযুক্ত যুবক। রাত 1:15 বাজে তখন আমার ওই দোকানে খদ্দের দাঁড়ানো বা বসানোর জন্য যে বারান্দাটা আছে, সেই বারান্দাটা একটা ঠ্যাস পয়েন্ট দিয়ে ছাগল ঢুকে বলে আঁকটি যখনই পড়ে তখন আমি কিন্তু দরজা খুলে দিই। আগুন লাগাই স্ল্যাপে একটা শব্দটা, ড্রেনের স্ল্যাপ আছে, স্ল্যাপটা শব্দটা পরে আমি তার পেছনে দৌড়ি। 50-60 হাত দৌড়ার পর আমার স্ত্রী চলে যায় বাড়তি পাড়ার দিকে লোক ডাকতে। তখন আমার মনে পড়ে যায় আমার বেটাটা মেঝের ভেতরে ছপ্পর ভেতরে ঘুমোচ্ছে মশারি কাটায়। এবার আমার বেটাটা বাইক হয়েছে, ওকে আমার কিন্তু ধরা যাবে না। আমি কিন্তু বড়োকে বলছি তুমি যাও পড়ুক, আমি কিন্তু ওকে ধরবো। কিন্তু ওকে বাধ্য আমাকে সেটা আসছিল আমার বেটা যখন মেঝের ভিতরে ঘুমোচ্ছে, কিন্তু আমার ছেলে আগে। তারপর যখন এসে পরে 2-4 জনকে বলি, তখন সবাই 2-4 জনকে খোঁজাখুঁজি করে, ও কিন্তু কোথাও নাই। এবার সকালবেলাতে মানে তখন একটু মানে সকালে দেরি আছে, তখন ও আসে, তখন ওকে আমি ডাইরেক্ট কিন্তু ধরি। কারণ গ্রামের ছেলে, গ্রামের লোক, বিষাদ দৌড়লে পরে তাকে তো আমি মানে চিনতে পারছি, ধরতে হতে পারি নাই। হ্যাঁ, আর 4 দিন আগে একটা ঘটনা করেছে এরকম ধরনের, সেদিন কিন্তু আমি ধরো দেখি নাই, চিনি নাই, আমি কিন্তু কোনো এফআইআরও করি নাই, কোনো কিছু আমি জানাইও না। হয়তো কেউ বিড়ি খেতে নিয়েও লাগাই লেগে গেছে, কীভাবে লেগে সেটা আমি আর তো চিন্তা ভাবনা করি নাই। হ্যাঁ বলছে 1 ঘন্টার মধ্যে এসে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে থানাতেই চলে গেছে, আপনার এখানে আছে। এমার্জেন্সি ফোন করলো, বসে দিলে পরে তুমি বসবে কি করে? এটা গেলে কি হবে? ভয় টিভি, গোয়ালিয়ারা, দুবরাজপুর। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার।
ফিরে এলাম বিরতির পর। সিউড়ি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটল রবিবার রাত্রে। সিউড়ি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটল রবিবার। দিন দিন শহর জুড়ে যে হারে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা, তাতে রীতিমতো আতঙ্কে ভুগছেন শহরবাসী। শনিবার বিকেল 5টা পর্যন্ত ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম হওয়ার পর সোমবারই সকালে ব্যাংক খুলতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে চুরির বিষয়টি। চুরির ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ জানানো হয়েছে সিউড়ি থানায়। এক ব্যাংককর্মী মিলন চক্রবর্তী জানিয়েছেন, ব্যাংকের পিছনের গ্রিল ও দরজা ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে যায় কম্পিউটারের 2টি সিপিইউ, একটি মনিটর ও একটি ইউপিএস। একই সঙ্গে লণ্ডভণ্ড করা হয়েছে ব্যাংকের আলমারির যাবতীয় ফাইল এবং কাগজপত্র সহ অন্যান্য বেশ কিছু জিনিস বলে জানিয়েছেন ওই ব্যাংক কর্মী। শনিবার পর্যন্ত 5টা পর্যন্ত অফিস হয়েছিল, সেদিন পে ডেট ছিল বলে। তারপরে কাল তো বন্ধ ছিল রবিবার। আজ সকালে যখন 9:10 সময় অফিসে আসা হয়, তখন দেখা যাচ্ছে যে সামনে গেটটা খোলার পরে ভিতর দিকে আমাদের যে পিছন দিকে যে গ্রিল টিল থাকে সেখানে তালা ভাঙা, এবং আমাদের যে সিও সাহেবের যে রুম, সেই রুম মানে দরজাটা ভাঙা, এবং ভিতরে দেখা যাচ্ছে যে কম্পিউটারের কিছু জিনিস মানে হ্যাঁ সিপিইউ 2টি, মনিটর একটা, ইউপিএস একটা, এগুলো নাই। প্লাস সমস্ত ফাইলপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরে আলমারি, সিও সাহেবের রুমের মধ্যে 2টো আলমারি ভাঙা আছে। পুলিশকে খবর দিয়েছে, পুলিশে এসেছিলেন, পুলিশ তদন্ত করে গেলেন। একটা লোকের কাছে চুরি করে বাপি বলে একজন এইসব ভাঙার পর এখানে ভয় টিভি, সিউড়ি। সোমবার জেলা পুলিশ ও সদাইপুর থানার যৌথ উদ্যোগে কচুজোর ফুটবল মাঠে শুরু হলো জঙ্গলমহল কাপ ফুটবল প্রতিযোগিতা। সোমবার জেলা পুলিশ ও সদাইপুর থানার যৌথ উদ্যোগে কচুজোর ফুটবল মাঠে শুরু হলো জঙ্গলমহল কাপ ফুটবল প্রতিযোগিতা। রাজ্য সরকারি উদ্যোগে মূলত বিভিন্ন জেলার আদিবাসী যুবকদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এই জঙ্গলমহল কাপ ফুটবল প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই খেলাকে জনপ্রিয় করে তুলতে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই উদ্যোগ। প্রতিযোগিতা শেষে প্রতিটি খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পুলিশ সুপার অলোক রাজরিয়া বলেন, জেলার বিভিন্ন জায়গাতে এই জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। একটা ভালো, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, এটা পুরো আমাদের জঙ্গলমহলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে এটা LWE ঘোষিত থানাগুলি আছে। ওখানে আদিবাসী ভাইরা, বাকি অন্য যে আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এটা খেলাধুলা করাচ্ছি। খেলাধুলাই প্রমোশন হবে আর আমরাও মানুষদের কাছে আমাদের কাজকর্মটা ভালোভাবে করতে পারবো। মাঠের বাইরে প্রথম রাউন্ডের জঙ্গলমহল কাপ 2014 প্রথম রাউন্ডের এই ম্যাচ উদ্বোধন করবেন মাননীয় পুলিশ সুপার অলোক রাজরিয়া মহাশয়। তাপাসপুর দলের ক্যাপ্টেন, আপনি মঞ্চে দেখা করুন। তাপাসপুর দলের ক্যাপ্টেন। ভয় টিভি, সদাইপুর, কচুজোর। খবর শেষের আগে আসুন দেখে নিই 1 ডিসেম্বরের গুরুত্ব। 1 ডিসেম্বর 1887 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর যোগেশচন্দ্র গবেষণা পুরস্কার প্রাপক ও বেদান্ত শাস্ত্রী উপাধি প্রাপক অমরেশ্বর ঠাকুরের জন্ম হয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের জন্ম হয় 1 ডিসেম্বর 1903 খ্রিস্টাব্দে। 1930 সালের আজকের দিনে
রেলওয়ে ইন্সপেক্টর তারিণী মুখার্জি চাঁদপুর রেল স্টেশনে রামকৃষ্ণ বিশ্বাস ও কালীপদ চক্রবর্তীর গুলিতে ভুলবশত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বিপ্লবীদের উদ্দেশ্য ছিল পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে হত্যা করা। প্রত্নতাত্ত্বিক প্রসন্ন কুমার আচার্যের প্রয়াণ ঘটে আজকের দিনে 1960 খ্রিস্টাব্দে। 1980 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ কাইফের জন্ম হয়। ভারতীয় চলচ্চিত্র পরিচালক এলিস আর দুঙ্গানের প্রয়াণ ঘটে আজকের দিনেই 2001 খ্রিস্টাব্দে। 2009 সালের 1 ডিসেম্বর কীর্তন ও ধ্রুপদ সঙ্গীত শিল্পী ও সুরকার প্রভাস দের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। হকার্স ইউনিয়নের তরফে স্মারকলিপি প্রদান অতিরিক্ত জেলা শাসককে। মাকড়াকাণ্ডে অভিযুক্ত হিসাবে এক তৃণমূল নেতা আটক ইলামবাজার থেকে। দুবরাজপুরের গোয়ালিয়ারায় আগুনে ভস্মীভূত খড়ের বাড়ি। সিউড়ি এগ্রিকালচার ব্যাংকে ঘটল চুরির ঘটনা। জঙ্গলমহল ফুটবল কাপ প্রতিযোগিতা শুরু সদাইপুরের কচু জোড়ে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।